নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রেহমান গার্ডেন্স। রেহমান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো চাইনিজ লঙ্ঘনের জোড় কলমের গাছ আমি করেছি। আপনারাও চেষ্টা করলে আপনারাও করতে পারবেন। যেহেতু এখন লঙ্ঘন গাছের বাজার মূল্য অনেকটাই বেশি, সেই জন্য আমি যে কোনো গাছ কেনার পর সেটা যাতে কোনো দুর্ঘটনা ঘটলে, মারা গেলে বা শুকিয়ে গেলে, বা যাতে আমার কাছে আর একটা থাকে যে হা হুতাশ করতে না হয়, সেই জন্য আমি সবসময় একটা গ্রাফটিং করে রাখি। এটা করে রাখি আমার সম্পূর্ণ আমার নিজের ইচ্ছার জন্য, কারণ এর আগে অনেক গাছ মারা গেছে, সেই পুনরায় আমি আর সেখান থেকে আনতে পারিনি। যেহেতু অনেক দূর, যাতায়াতের অসুবিধা, টাকা পয়সাও অনেকটা বেশি, গাছের দাম অনেক বেশি, সেই জন্য আমি গ্রাফটিংটা করি। আমার কাছে বীজের চারা গাছ আগে থেকেই করা ছিল, সেই জন্য গ্রাফটিং করতে সুবিধা হয়েছে। কিনে আনার পর আমি ওকে 1 মাস মতো রেস্ট দিয়ে, মানে বড় পলিতে বসিয়ে তারপর এই গ্রাফটিংটা করেছি। গ্রাফটিং বলতে জোড় কলম। এই জোড় কলমটা করতে আপনারাও ঠিক একইভাবে একটা গাছের সঙ্গে আরেকটা গাছ জোড়া লাগিয়ে যে জোড় কলম করা হয়, সেটা আপনাদের আগে আমি ভিডিওতে দেখিয়েছি। এই জোড় কলমটা করলে আপনাদের কি হবে, যে গাছটা দুটো হয়ে গেল। দুটো হয়ে গেলে যে আপনার দুটো গাছই একসঙ্গে বাড়তে শুরু করে দিল, ফলও আপনি দুটো গাছের একসঙ্গেই পাবেন। অনেক ক্ষেত্রে হয়েছে যেটা মেন গাছ, মাদার গাছ, যেটা থেকে আমি গ্রাফটিং করেছি, সেই গাছের আগে আমি যেটা গ্রাফটিং বা জোড় কলম করেছি, সেই গাছে ফল আগে এসে গেছে। এটা হয়ে থাকে, অনেক সময় এটা হয়। এই যে চাইনিজ লঙ্ঘন, বর্তমান বাজার মূল্য বেশি, কিন্তু এটা আমি সুহানা নার্সারি থেকে কিনেছিলাম 800 টাকা দিয়ে, যেটা অন্যান্য নার্সারির থেকে অনেকটাই কম। ছোট গাছ কিনেছিলাম, তবে উনি খুব ভদ্র এবং বাজার দর অন্যান্য গাছের থেকে, অন্যান্য জায়গার থেকে কম। আর 2 নম্বর কথা হচ্ছে ব্যবহারটা মানুষের আসল, আর সঠিক জাত সেটাও হচ্ছে আসল। আমি দুটোই ওনার কাছ থেকে পাই, সেই জন্য আমি ওনার কাছ থেকে অনেক গাছ কিনেছি। এই চাইনিজ লঙ্ঘনের গাছটা জোড় কলম যদি করেন আপনি, জোড় কলম করতে যে একটা গাছ আর একটা গাছের সঙ্গে জোড় দিতে অনেকে বলে 2 মাস 3 মাস লাগায়, কিন্তু আমি 40 দিন বলবো। আপনারা 40 দিন জোড় লাগিয়ে রাখবেন, তারপর কাটবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। 1 সপ্তাহ ছায়ায় রেখে দেবেন। ছায়ায় রাখার পর আপনি আবার রোদ্দুরে বা হালকা রোদ্দুর যায় সেরকম জায়গায় রাখবেন, কোনো অসুবিধা হবে না। দেখছেন ডালটা কত বড় জোড় লেগে গেছে। এটা 1 সপ্তাহ ছায়ায় রাখা হয়েছিল, তারপরে এই ভিডিওটা করেছি। আপনারাও চেষ্টা করলে আপনারাও অন্যান্য লঙ্ঘন বা অন্যান্য গাছের ক্ষেত্রে সেম পদ্ধতিতে বাড়িয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।